হাই গাইজ, আজকের যে ব্লগটা আমি বানাচ্ছি এই ব্লগটা আমার কাছে খুব স্পেশাল একটা ব্লগ, খুব গুরুত্বপূর্ণ একটা ব্লগ। এবং সেটা কেন সেটা আমি তোমাদের সবাইকে আস্তে আস্তে বলবো। তার আগে তোমরা বলো তোমরা সবাই কেমন আছো। আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে গেছি আমি এবং আমার মা বোলপুর কলেজে। তার কারণ হচ্ছে আজকে বোলপুর কলেজে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। তো সেজন্য আমরা চলে গেছি বোলপুর কলেজে। আর সেখানে ঢুকেই দেখলাম একটা সুন্দর চায়ের ব্যবস্থা ছিল। তো সেখানে আমি গিয়ে চা খেয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লেগেছিল। আর এটা হচ্ছে সেই বোলপুর কলেজ। আমি বোলপুর কলেজ মানে বোলপুর এতদিন যাতায়াত করছি, কিন্তু কলেজের ভিতরে আমি কোনোদিনও ঢুকে দেখিনি কেমন, আজকে প্রথমবার। তো আবার টপিকে ফিরে আসি। তো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল তার কারণ হচ্ছে যারা যারা গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টে সবথেকে বেশি সিজিপিএ ছিল, মানে সবথেকে বেশি নাম্বার ছিল, তাদের জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তাদেরকে একটা সার্টিফিকেট এবং তার সাথে একটা গিফট দেওয়া হয়েছিল। তো শুধু তাই নয়, এবং তার সাথে কিছু বক্তৃতাও ছিল। আমাদের এই যে গেস্ট লেকচারাররা চলে এসেছেন, এনারা ছিলেন বিশ্বভারতীর টিচার এবং এই তিনজনেই ছিলেন অর্থনীতিবিদের টিচার। তো তাদেরকে প্রথমেই বরণ করে নেওয়া হয়েছে সকলকে একটা বুকে, একটা উত্তরীয় এবং একটা গিফট দিয়ে। তারপরেই তারা সকলে, মানে তারা তিনজনে বিশেষ করে কিছু বক্তৃতা রাখলেন। আর এখানে আমরা সকল ছাত্রছাত্রীরা বসে আছি সঙ্গে গার্জেনদের নিয়ে। কিছু কিছু ছাত্র আসেনি, তাদের শুধু গার্জেন এসেছিল পুরস্কারটা নেওয়ার জন্য। আর শেষে যিনি বক্তৃতা রাখলেন তিনি আর্থিক ও সামাজিক উন্নয়নের উপর বক্তৃতা দিয়েছিলেন। খুব ভালো লাগলো সেগুলো শুনে। এবং তারপরে শুরু হয়ে গেল পুরস্কার বিতরণের পালা। যারা যারা যে সাবজেক্টের বেশি নাম্বার ছিল, কেউ কেউ ইতিহাস, কেউ ভূগোল, কেউ অঙ্ক, তারপরে যা যা সাবজেক্ট হয় আর কি। আমি যেমন সঙ্গীতের উপর পেয়েছিলাম, যেহেতু আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল মিউজিক। তো মিউজিকে আমার সবথেকে বেশি নাম্বার ছিল, তো সেই কারণে আমাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। আর এই পুরস্কারটা নিতে পেরে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছিলাম যে সকল শিক্ষকেরা এই একটা প্রোগ্রামের, এই একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তো এই পুরস্কারটা নিতে পেরে আমি খুব খুশি। আর কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিলাম। এই পুরস্কার বিতরণের পরেই আমাদের অনুষ্ঠান শেষ এবং তারপরে আমাদের জন্য কিছু লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। আর এই অনুষ্ঠানে আসতে পেরে, এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ভীষণ খুশি, আমার খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমাদের পূর্ণদেবী কলেজের আর একজন স্টুডেন্ট, এ পেয়েছিল সোশিওলজি থেকে। তো আমার খুব ভালো লেগেছিল, আমরা একই কলেজের স্টুডেন্ট ছিলাম। তো তারপরে আমি এবং মা টোটো নিয়ে নিয়েছি স্টেশন যাওয়ার জন্য, কারণ বাড়ি যেতে ইচ্ছা করছিল আর গিফটটা খুলে দেখতে ইচ্ছা করছিল যে গিফটের ভিতরে কি আছে। সেটা নিশ্চয়ই তোমাদেরও মনে হয় যে গিফটে কি আছে। তো এখানে আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর সেদিন ভীষণ গরম ছিল, তো শাড়ি পরেছিলাম নিয়ে আরও বেশি গরম লাগছিল। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি গিফটের ভিতরে কি আছে। বাড়িতে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই প্রথমে খেয়ে নিয়েছি ফ্রাইড রাইস, ভেজিটেবল চপ এবং তার সাথে ছিল আলুর দম, যেটা দারুণ করেছিল। আর ছিল চিলি চিকেন এবং ছিল স্যালাড। তো হ্যাঁ, আর ছিল গোলাপ জামুন। তো এগুলো খেয়ে নিয়ে বাবাকে গিফটটা দেখিয়ে তারপরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এটা ছিল একটা সার্টিফিকেট, যেটা সবথেকে ভালো, সবথেকে গুরুত্বপূর্ণ, এটা সারা জীবন আমার কাছে থাকবে। আর এটা হলো সেই গিফটটা। আর এর প্যাকেজিংটা এত সুন্দর ছিল, আমার একদম খুলতে ইচ্ছা করছিল না।
কিন্তু দেখতেও ইচ্ছা করছিল যে এর ভিতরে কি আছে, তো সেই জন্য আমাকে এর প্যাকেজিংটা খুলতেই হয়েছিল। তো এটা খুলে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুটো বই ছিল। একটা বই হলো সমরেশ বসুর বাছাই গল্প, যেটা আমার খুব ভালো লেগেছে, আমি বইটা অবশ্যই পড়ব। আর একটা বই ছিল জ্যোতির্বিজ্ঞানের বই, যেটা আমি জানি না কতদূর পড়ে উঠতে পারবো বা কতদূর বুঝে উঠতে পারবো বইটা পড়ে। তো যাই হোক, এই গিফটটা আমার কাছে খুব দামি একটা গিফট। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে টাটা। আজকে চলি, পরে ভিডিও দেখা।